টিভিএফ দ্য ভাইরাল ফিভার ভারতের একটি জনপ্রিয় কন্টেন্ট প্রোডাকশন কোম্পানি। এই কোম্পানিটি ইয়াং জেনারেশনের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং ডিজিটাল এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে একটি গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছে। এটি প্রতিষ্ঠা করেছে অরুণাভ কুমার আর তার সঙ্গে তার কিছু বন্ধু ছিল, যারা প্রত্যেকে আইআইটি খড়গপুর থেকে পড়াশোনা করেছে। তারা 2012 সালে এমটিভিতে একটা প্রজেক্ট প্রপোজাল নিয়ে যায়, কিন্তু এই ধরনের কন্টেন্টের দর্শক নাই বলে এমটিভি সেই প্রজেক্টটা রিজেক্ট করে দেয়। এরপর থেকে তারা ইউটিউবে কন্টেন্ট বানানো শুরু করে। তাদের প্রথম ভাইরাল ভিডিওগুলোর মধ্যে একটি ছিল রাউডিস, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং টিভিএফকে ডিজিটাল মিডিয়ায় একটি পরিচিত নাম করে তোলে। তারপর 2014 সালে মুক্তি পায় তাদের প্রথম ওয়েব সিরিজ পার্মানেন্ট রুমমেট। 2015 সালে পিচার্স। এই শোগুলো প্রত্যেকটাই ব্যাপক জনপ্রিয়তা পায়। জনপ্রিয়তা পাওয়ার কারণ এর রিয়েলিস্টিক গল্প আর রিলেটেবল ক্যারেক্টার। কমেডি আর ইমোশন মিশিয়ে ইয়াং জেনারেশনকে টার্গেট করে তারা তাদের গল্প নির্বাচন করে। এই সময় তাদের জনপ্রিয়তা দেখে 2016 সালে টাইগার গ্লোবাল $10 মিলিয়ন বিনিয়োগ করে তাদের কোম্পানিতে। টাকাটা পাওয়ার পর তাদের কোম্পানি আরও বড় হতে থাকে এবং বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মের সাথে তারা কোলাব করতে শুরু করে। কোটা ফ্যাক্টরি, গোলাক, এক্সপিরিয়েন্স, ফেইম, হোস্টেল ডেইজ, একটার পর একটা জনপ্রিয় ওয়েব সিরিজ তারা নির্মাণ করতে শুরু করে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে পঞ্চায়েত। এই সিরিজে পঞ্চায়েত অফিসকে ঘিরে ফুলেরা নামের একটি গ্রামের সহজ সরল জীবনকে খুবই রিয়েলিস্টিক এবং ফানিভাবে তুলে ধরা হয়েছে। সিরিজটি অ্যামাজন প্রাইমে দেখা যাচ্ছে। গত মাসে মুক্তি পেল পঞ্চায়েতের 4র্থ সিজন। এই ভিডিওতে আমি পঞ্চায়েতের নতুন সিজনটি নিয়ে কথা বলবো এর গল্প, চরিত্র, অভিনয় আর টেকনিক্যাল নানান দিক নিয়ে। আগের সিজন থেকে এই সিজনটা কতটা আলাদা ছিল, বলবো কি কি ভালো লেগেছে আর কোথায় একটু ঘাটতি ছিল। তাছাড়া আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও শেয়ার করব। इतनी बड़ी खबर नाचेंगे। कौन सा गाना सुनोगे? अंग्रेजी, हिंदी, बंगाली, भोजपुरी? পঞ্চায়েত সিজন 4 শুরু হয় সিজন 3 শেষ হবার কয়েক সপ্তাহ পর থেকে। আপনারা জানেন যে অভিষেক ত্রিপাঠী মানে আমাদের প্রিয় সচিবজি, তিনি এবার সিএটি পরীক্ষা দিচ্ছেন। এই সিজনে তার পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্টও দিয়ে দিয়েছে, কিন্তু ফুলেরা গ্রামের উত্তেজনা আরও বেড়ে গেছে। প্রধানজি, যিনি গুলি লাগার পরও বেঁচে ফিরেছেন, তিনি ভূষণ এবং এমএলএ চান্দু সিংয়ের বিরুদ্ধে মামলা করেছেন। অন্যদিকে ভূষণকে মারার জন্য অভিষেকের নামেও একটা মামলা হয়েছে। যখন সে ভূষণের কাছে ক্ষমা চাইতে যায়, তখন ভূষণ তার কাছে একটা ফেভার চায়। এরপর গল্পটা প্রধানজি এবং ভূষণের মধ্যে যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল সেটা আরও তীব্র হয় এবং কোথায় গিয়ে দাঁড়ায় এ নিয়ে এগিয়ে যায়। ऐसे खेला जाता है पॉलिटिक्स। এই সিজনে গ্রামের রাজনীতি, ক্ষমতা আর ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনগুলো খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। সচিবজি, প্রধানজি, মঞ্জু দেবী, বিনোদ, প্রহ্লাদ সব চরিত্রগুলোই এই রাজনৈতিক খেলার মধ্য দিয়ে নতুন মোড় নেয়। বিশেষ করে এই সিজনে গ্রামের নির্বাচনের দিকেই বেশি ফোকাস করা হয়েছে, যা মূলত গল্পের মূল চালিকা শক্তি হিসাবে কাজ করে। একদিকে ক্ষমতাশীল দল প্রধানজি, অন্যদিকে বিরোধী দলে ভূষণ। চলে তাদের মধ্যে নির্বাচনী লড়াই, কে জিতে আর কে হারে, এটাই ছিল সিজনের মূল কনফ্লিক্ট। শেষের ক্লাইম্যাক্সটা অনেককে হতাশ করবে, কিন্তু এইটাই পঞ্চায়েতের মূল বৈশিষ্ট্য। সিনেমায় মানুষের জীবন আর সমাজকে দেখানোর যে গতানুগতিক ফর্মুলা, তার থেকে বের হবার চেষ্টা। স্ক্রিপ্ট রাইটাররা এবার গ্রামের সরলতা থেকে বেরিয়ে এসে ক্ষমতার লড়াই, প্রতিদ্বন্দ্বিতা আর কৌশলের উপর বেশি জোর দিয়েছেন। पंचायत का कुर्सी चाहिए तो अपना बल पे लो। रिंकी की मम्मी ইলেকশন মে মিলতে हैं। পঞ্চায়েত সিরিজটা তার নিজস্ব ঘরানার জন্য পরিচিত। অনেক সময় আমরা দেখি গ্রামীণ প্রেক্ষাপটে বানানো সিনেমা আর সিরিজে কুসংস্কার, দারিদ্রতা আর পিছিয়ে পড়া জীবনযাত্রাকে বেশি হাইলাইট করা হয়, কিন্তু পঞ্চায়েত সেই গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে গ্রামের মানুষের সরলতা, তাদের ছোট ছোট আনন্দ, বেদনা আর দৈনন্দিন জীবনকে তুলে ধরে। এই সিজনে এসে রাজনৈতিক প্রভাব বেশি হয়, কিছু কিছু দর্শক হয়তো আগের সিজনের সাথে এর কিছু পার্থক্য খুঁজে পাবে। আগের সিজনগুলোতে যেমন একটু আরামদায়ক ব্যাপার ছিল, এই সিজনে এসে সেটা কমে যায়। তবে এই যে পরিবর্তনটা, সেটা কিন্তু গল্পের প্রয়োজনীয় হয়েছে, কারণ পঞ্চায়েতকে ঘিরে যে রাজনীতি, সেটা কিন্তু গ্রামীণ জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। तो खाने आते रहना। बार बार आने के लिए तो पार्टी बदलना पड़ेगा। हाँ तो बदल लो। ড্রামার সাথে সাথে সিরিজটা একটা গুরুত্বপূর্ণ জনরা হচ্ছে কমেডি। আপনি যত সিরিয়াস দর্শকই হন না কেন, কিছু কিছু মুহূর্ত আছে যেখানে আপনি না হেসে পারবেন না। প্রসাদ হিসেবে লাড্ডু নেয়ার যে দৃশ্য, আইটি রেডের যে ঘটনা, কিংবা ওই যে হোটেল থেকে কাঁচুরি কেনার যে সিকোয়েন্সগুলো ছিল,
সেই সকল সিকোয়েন্সে আপনি হাসতে বাধ্য হবেন। এই কমেডিগুলো কিন্তু আবার ক্যাতকুতু দিয়ে হাসানোর মতো না। এখানে কমেডি সিচুয়েশন আর ডায়লগ ডেলিভারি এতটাই পারফেক্ট ছিল যে আপনি এগুলোর সাথে কানেক্ট হতে পারবেন, রিলেট করতে পারবেন। भैंस दिख रही है, हम भैंस दिख रहे हैं। अरे आप नहीं, वो पीछे भैंस दिख रही है। পঞ্চায়েত সিরিজটার প্রধান শক্তির জায়গা হলো এর চরিত্রগুলো, আর এই চরিত্রগুলোতে অভিনয় করা অভিনেতাদের পারফরমেন্স। এই সিজনেও অভিনেতারা তাদের সেরাটা দিয়েছেন। জিতেন্দ্র কুমারকে এর আগেও আমরা অনেক কমেডি আর ড্রামা চরিত্রে দেখেছি, কিন্তু পঞ্চায়েতের যেই সচিব যে ক্যারেক্টারটা, সেটা তার ক্যারিয়ারে অন্যতম সেরা কাজ। এই সিজনেও তিনি সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন। রঘুবীর যাদব আর নীনা গুপ্তা অভিজ্ঞ অভিনেতা, তাদের অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নাই। তবে আমার মতে এই সিজনের সবচেয়ে স্ট্যান্ড আউট পারফরমেন্সটা দিয়েছেন দুর্গেশ কুমার। ভূষণ চরিত্রটিকে তিনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। পঞ্চায়েত ইলেকশনে প্রধানজির প্রতিদ্বন্দ্বী হিসাবে তার যে অভিনয়, সেটা ছিল অনবদ্য। ভূষণের যে স্ত্রী ক্রান্তি দেবী, তার চরিত্রটাও তাকে দারুণভাবে সাপোর্ট দিয়ে গেছে। তবে আমার কাছে মনে হয় রিঙ্কি চরিত্রটাকে এই সিজনে আরও গুরুত্ব দেওয়া দরকার ছিল, কারণ এই চরিত্রটা গল্পের জন্য গুরুত্বপূর্ণ হতে পারত। আবার এই সিজনে গল্পের যে ইমোশনাল ডেপথটা ছিল, সেটা কম মনে হয়েছে। হাস্যরসগুলো আগের মতো সাবলীল ছিল না। सुनाई देगा तो गुस्सा चढ़ेगा, ये लोग कान में रोई ठूस। পঞ্চায়েত সিরিজের টেকনিক্যাল দিকগুলো বরাবরের মতোই প্রশংসিত। পরিচালক দীপক কুমার মিশ্র প্রমাণ করেছেন যে সাধারণ গল্পকে অসাধারণভাবে বলতে পারাটাই হচ্ছে আসল মুন্সিয়ানা। তার যে গল্প বলার ধরন, সেটা খুবই বাস্তবসম্মত। সিনেমাটোগ্রাফি, প্রোডাকশন ডিজাইন, আর্ট ডিরেকশন, কালার গ্রেডিং সব কিছুতে অনেক ডিটেলের দিকে মনোযোগ দেওয়া হয়েছে, যা সিরিজটিকে আরও বাস্তবসম্মত করে তুলতে সহায়তা করেছে। এডিটিংয়ের ক্ষেত্রে কিছু দুর্বলতা চোখে পড়ে, কিছু দৃশ্যকে অপ্রয়োজনীয় বড় মনে হয়েছে। সেগুলো যদি আরও টাইট করা যেত, তাহলে গল্পের গতি আরো বাড়তো। सब सुनाई दे रहा है। সব মিলে পঞ্চায়েত একটা ভালো সিরিজ। সিজন 4টা তার আগের সিজন থেকে একটু আলাদা। সিরিজটি মূল উদ্দেশ্য ছিল গ্রামীণ জীবনের সরলতা আর পঞ্চায়েত ব্যবস্থার বাস্তব চিত্র তুলে ধরা। প্রথম 2টা সিজনে সেই উদ্দেশ্যটা সফলভাবে পূরণ হয়েছে। সিজন 3-এ এসে কিছুটা রাজনৈতিক মোড় নিলেও তা গল্পের সাথে মানানসই ছিল, কিন্তু সিজন 4-এ এসে রাজনৈতিক ব্যাপারটা এতটাই বেশি প্রাধান্য পেয়েছে যে এর মূল যে আকর্ষণটা ছিল, মানে সহজ মানবিক সম্পর্ক এবং হাস্যরস, সেটা অনেকটা চাপা পড়ে গেছে। তবে আপনি যদি পঞ্চায়েতের ভক্ত হন আর এর যে চরিত্রগুলো সেগুলোকে ভালোবাসেন, তাহলে এই সিজনটাও আপনার কাছে খারাপ লাগবে না। সব কিছু বিবেচনায় সিরিজের এই সিজনের আমার রেটিং হচ্ছে 5-এর মধ্যে 3.5। সব শেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে, পঞ্চায়েতের মতো ওয়েব সিরিজগুলো প্রমাণ করে যে ভালো গল্প আর শক্তিশালী চরিত্র থাকলে বড় বাজেট আর গ্ল্যামারের দরকার হয় না। এটা নতুন যারা মেকার আছে তাদের জন্য একটা অনুপ্রেরণা, যারা বাস্তবসম্মত গল্প নিয়ে কাজ করতে চান। অ্যামাজন প্রাইম ভিডিওতে সিরিজটি দেখা যাচ্ছে, যারা এখনো দেখেননি তারা গিয়ে দেখে নিতে পারেন, আর দেখে আমাকে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লাগলো। আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার করুন, আর এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সিনেমার সঙ্গে থাকুন।